গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার, এখন বাজে সকাল 9:20। উঠেছি তখন মনে নাই কটা বাজে, সত্যি বলছি মনে নেই কটা বাজে। উঠেই হাত দিয়ে দেখলাম, আসলে খোলা পড়া করা হয় তো, দেখলাম বাবা লোকনাথ আমার বালিশের পাশে শুয়ে রয়েছে। তো তারপরে পড়ে নিলাম। তো যাই হোক, তারপরে উঠলাম, বিছানা গুছালাম, বাসি ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, নুনির সেবা দিলাম সকালেরটা, সারা ঘরে ধূপদীপ দেখালাম, তারপরে গিয়ে ক্যামেরাটা হাতে নিলাম। ঠিক আছে, বর চলে গেছে বাজারে। আর আজকে সকালবেলা আমার আর শেরুর জন্য ভাত করতে হবে না। কেন? কারণ গতকালকে ছিল মনসা পুজো। আমি জানতাম মনসা পুজোর প্রসাদ আসবে, কিন্তু এত পরিমাণে আসবে সেটা বুঝতে পারিনি। বর আসার সময় বলছে মনসা পুজোর প্রসাদ নিয়ে এসছি। আমি বললাম আমি জানি। বলে তুমি জানতাম? আমি বললাম হ্যাঁ আমি জানতাম প্রসাদ আসবে ঘরে। তো সেই খিচুড়ি এসেছিলো, খিচুড়ি আর আলুর দম। আমি যখন টিফিন বাটিটা আমার কাছে বের করে দিল, আমি বললাম এটাতে আমাদের রাত্রের হয়ে যাবে, ততক্ষণে আমার রাত্রের ভাত করা হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু গতকালকে লাইভ করেছি শাড়ির, তার জন্য আগে ভাগে শেরুকে খাইয়ে নিয়ে ভাত ঠাত করে নিয়ে তারপরে লাইভ করতে বসবো ভেবেছি, যাতে করে আমার মাথায় কোনো হেডেক না থাকে। আচ্ছা, তারপরে বললো যে এটাতে হয়ে যাবে। বললাম হ্যাঁ হয়ে যাবে। তারপরে তো লাইভ করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। দেখলাম যে দুজনের একজনেরও আর এক কোণা ধারণের জায়গা নাই। তার জন্য ভাত ওইভাবেই রেখে দিলাম, একটু ঠান্ডা করে তারপরে রেখে দিলাম। এমনিতে ঠান্ডা হয়েই গিয়েছিল। তো সেই ভাত আজকে সকালবেলা গরম করে খাবো। জল ঢেলে রাখিনি, কারণ শেরুকে তো জল ঢালা ভাত খাওয়ানো যাবে না, চটকানো যাবে না, তার জন্য জল ঢেলে রাখিনি। আর আমিও ভাবলাম আমি একটু গরম করে খেয়ে নেবো। তো আজকে সকালবেলা ভাত রান্না নেই এই কারণের জন্য। ঠিক আছে, রান্না করব হচ্ছে শুধু মাছের ঝোল করব, কাটা মাছের ঝোল করব। কাটা মাছ গতকালকে ডিপ ফ্রিজের থেকে নর্মালে বের করে রেখেছি। তো রান্নাঘরে যাওয়ার আগে, রান্না করার আগে একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে। গতকালকে লাইভ করার পরে আমার আর ইচ্ছে করেনি, আর এত ইম্পর্টেন্স আমি আর এখন আর কাউকে দিই না যে আমার শরীর খারাপ নিয়েও আনসার ব্যাক করতে হবে। অত ইম্পর্টেন্স এখন আমি জীবনে কাউকে দিই না, নিজের পরিবারের লোকজন ছাড়া। ঠিক আছে, তো গতকালকে যে শাড়ি লাইভ করেছি, বিশ্বাস করবে না, মোডাল দু রকমের দেখিয়েছি। এক রকমের মোডাল দেখিয়েছি 4টে। উড়িয়ে বাবা, সকাল থেকে তার অর্ডার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। আর এদিকে গতকাল রাত্রেবেলায় সেই 4টে সোল্ড আউট হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই যে শাড়ি কটা রাখা রয়েছে, এই যে শাড়ি কটা 4টে রাখা রয়েছে, এই 4টের কথা। ঠিক আছে, এই যে এই শাড়িগুলো 4টেই নেই। এই 3টে তো, এই যে এটা বটল গ্রিন, এটা ব্লু আর ব্ল্যাক। ব্ল্যাকটা কোথায় গেল? এইটা ব্ল্যাক, সরি, এইটা ব্ল্যাক। এই ব্ল্যাকটা তো দাম বলার আগেই মানে পেমেন্ট করার জন্য রেডি হয়েছিল। ঠিক আছে, তো এটা বেরিয়েছে দেখো, দোকানে বিক্রি করে কততে? 1530। এগুলো কিন্তু সব দোকানের ফেলা দাম। মানে আমি যেখান থেকে আনি সেখানে পাইকারিও এই খুচরো বিক্রি করে, সেই খুচরো বিক্রির দাম 1530 টাকা। দেখতে পাচ্ছ, 1530 টাকা। আর আমি বিক্রি করেছি 1300 টাকায়। ভাবতে পারছো কেন সোল্ড আউট হবে না? তো এই ব্ল্যাকটা হচ্ছে দাম বলার আগেই বিক্রি হয়ে গেছে। তারপরে এই ব্লুটা, তারপরে এই বটল গ্রিনটা, লাইভ চলাকালীন এই 3টে, আর লাইভ শেষ করার পরে এই ওয়াইন কালারটা। প্রত্যেকটা শাড়ির অর্ডার 3টে 4টে করে আসছে, 3টে 4টে করে অর্ডার আসছে, 4টেই সোল্ড আউট হয়ে গেছে। এখানে যে ব্লাউজ দেওয়া 5খানা এনেছিলাম, তার মধ্যে কিন্তু 3টে বিক্রি হয়ে গেছে। এই যে প্যাস্টেল শেডটা, তারপর হচ্ছে তোমার ল্যাভেন্ডারটা সবার আগে বিক্রি হয়েছে। তারপরে এই প্যারট গ্রিন কালারটা, আর এখানে কাঠদানা বিক্রি হয়েছে 3টে। ঠিক আছে, 6টা নিয়ে এসেছিলাম, 3টে বিক্রি হয়েছে। হোয়াইটটা, ব্লু দুটোই বিক্রি হয়ে গেছে। এইটাও বিক্রি হয়েছে, এটা ব্লাউজ পিস ছাড়া এটা বিক্রি হয়েছে, এটা ব্লাউজ পিস দিয়ে, এটা ব্লাউজ পিস দিয়ে। তো অল্প করেই এবার তুলেছিলাম। চলে আসো, নামো নামো। এবার অল্প করেই তুলেছিলাম, আগের বার একটু বেশি করে তুলেছিলাম, আর এবার অল্প করে তুলেছিলাম। তো দেখতেই পেলে প্রায় ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, সাপোর্টে, যাই হোক দেখতেই পাচ্ছ। তো অনেক ভয়ে ভয়ে সব কিছু করেছি, কিন্তু সাহসটা রেখেছিলাম মনের মধ্যে। ভয় পেলেও সাহস রেখেছি যে যা হয় হবে, দেখা যাবে। ব্যবসা মানেই লাভ আর লস। তো ভালোবাসা পেয়েছি। আমাকে বলছে ওই শাড়িগুলো এনে দিতে পারবে। আমি এখন যদি শুধু এই শাড়িরই অর্ডার দিই, তাও তোমার আজকে কী বার? বুধবার। আজকে যদি অর্ডার দিই, আমার হাতে পেতে পেতে
3 থেকে 4 দিন। আমি একটু পরে ভিডিও কল করব, দেখাবো যে এই কালারগুলো 2-3টে করে লাগবে, দিতে পারবেন কি? তারপরে গিয়েই এদের কাছ থেকে বুকিংটা নেব, ঠিক আছে? কনফার্ম করব, তারপরে গিয়ে আমি অর্ডার দেবো। খুব স্বাভাবিক, তাই না? এনে ফেলে রাখার কোনো মানেই হয় না, বোকামি হয়ে যাবে সেটা। তো চলো, আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে নিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। ততক্ষণে কর্তামশাইও চলে আসবে, বেশিক্ষণ লাগবে না ভিডিওটা করতে। শোনা ঘরে ঢোকো, শোনা ঘরে ঢোকো, ঘরে ঢোকো, ঘরে ঢোকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দরজা জানলা না দিয়ে আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে পারি না। বাইরের আওয়াজ আসলে আমি প্রচণ্ড পরিমাণে ডিস্ট্র্যাক্ট হই। সেই কারণের জন্যই আমি দোকানেও যখন কন্ট্রোভার্সি ভিডিও করি, স্লাইডিংটা পুরো টেনে দিয়ে নিই। কন্ট্রোভার্সির জন্য একটু কনসেন্ট্রেশন হাই হওয়া লাগে। চলো, আবার পরে আসছি। হ্যাঁ, গতকাল রাত্রেবেলা পারিনি ভিডিওটা করতে, এখন ভিডিওটা করলাম। 10টা বাজতে 10 মিনিট বাকি, 23 মিনিটের একটা ভিডিও কন্টিনিউ করে গেলাম, কোনো কাটফাট করতে হয়নি। আর এবার যাব, ভাতটা গরম করব, শেরুকেও খাওয়াবো, আমিও খাবো। চলো যাই বাবা। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু ভাত, বাবা ব্লাড পুরো, আজকে ভাত এইভাবে গরম করছি। হালকা একটুখানি জল দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে গরম করছি। আজকে আর ওই পুরো জল দিয়ে ভর্তি করে তারপরে ফ্যান মানে জলটা গালবো সেটা আর করছি না। দুইভাবেই গরম করা যায়, আজকে এইভাবে করছি। সামান্য একটুখানি জল দিয়ে নিয়েছি, ওই জায়গাটায় গর্ত করে তারপরে করছি। তো দেখো বন্ধুরা, আমি ও আশবাজার নিয়ে এসছে, তা এবার সেরুর মাংসের মধ্যে না অনেক চর্বি, এমনি হাত দিয়ে টেনে টেনেও পরিষ্কার করতে পারছি না, তার জন্য এই বটি দিয়ে কেটে কেটে পরিষ্কার করছি। আর আমি দেখাতেও পাচ্ছি না যে ও কি খাওয়া দাওয়া করছে, তাই আমি বললাম তুমি ক্যামেরাটা অন করে একটু দেখাও তুমি কি খাচ্ছ। কারণ হচ্ছে তোমার এই চর্বিযুক্ত মাংস ওদের খাওয়ানো ভালো না, জানো তোমরা, তার জন্য এগুলো কেটে কেটে বাদ দিচ্ছি। দেখো আশবাজার, এই হচ্ছে বাটা মাছ। বাটা মাছ ছিল 5 পিস, 3টে ভাগ করলাম কারণ অনেক বড় বড়, আর 2টো ভাগ করিনি, 2টো আস্ত আছে, 5 পিস। এই হচ্ছে শেরুর জন্য মাংস, আর এটা তো আগের দিনের কাটা মাছ, এটা 5 পিস বের করে রাখলাম, আজকে ঝোল করব আলু দিয়ে। আর এই দেখো মাছের তেল, বাবারে বাবা কত তেল, এত তেল কেউ আনে? এই একটা আনলেই যথেষ্ট, আর আগেরটাও এখনও আছে। তো এই তেল আমি পরে দেখছি কি করা যায়। আগে এইগুলো ধোয়া কমপ্লিট, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা পরে দেখছি, আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। বরের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমার ফেভারিট গোপাল ভাট চলছে, আর আমি আর শেরু ভাত খেয়ে, হাঁড়িতে ছিল এই কটা ভাত, তো এই কটা ভাত বাটিতে বেড়ে নিলাম। আর এই যে দেখো মাছের তেল তো গাদা খানে কিনেছিল, সেই মাছের তেল এই যে বের করে রাখলাম। এই পটকার উপর থেকে দেখো এই যে ব্লাডটা না, এটা কিন্তু এই যে দেখো এরকম দেখা যাচ্ছে, কিন্তু এই যে যতই আমি পরিষ্কার করছি, এই দেখো কিচ্ছু নেই, ঠিক আছে? তোমাদের হয়তো মনে হতে পারে শুধু বা ব্লাড হয়ে রয়েছে, ব্লাড জমে রয়েছে, কিন্তু না, এটা হচ্ছে পটকারি স্পট। এই যে ডোলে ডোলে তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো কোনো কিচ্ছু নেই। তো সব বাচ্চা দিয়ে এই যে রাখলাম, ঠিক আছে? আর 1 পিস পটকা এটার মধ্যেও দিয়েছি, আজকে খাবো। বর ফোন করেছে, দাঁড়াও। গোপালরে নিয়ে সবার জ্বালা, সবার গোপালরে নিয়ে জ্বালা, মনে হয় যেন গোপাল সবার পাকা ধানে মই দেয়, শয়তানের দল সব। তো দেখো কালকে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে কাঁকরোল ভাজা, যেহেতু ফ্রিজে রাখা ছিল, তার জন্য একটুখানি তেলে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি, যাতে করে গরমের মতন লাগে। আর হচ্ছে তোমার দিয়েছে এই যে, এটা হচ্ছে মুগ ডাল দিয়ে কী যেন করেছে, এটা জাল দেবো। আর এটা হচ্ছে একটা নিরামিষ ঘ্যাট, সজনে আছে, বেগুন আছে, নারকেল দিয়েছে বোঝাই যাচ্ছে, পটল আছে, আলু আছে, কুমড়োও মনে হয় আছে। তো এই 2 রকম গরম করব। আর এইটা হচ্ছে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, হয়ে গেছে। আর করব মাছের ঝোল, বুঝতে পারলে? এই জন্যই এত কম রান্না বান্না। আজকে আবার আমাদেরকে এক জায়গায় যেতে হবে, বুঝলে? বিকেলবেলা 3:30 ট্রেন ধরতে হবে, সেই আর একটা চিন্তা।
অনেকদিন ধরেই যাবো যাবো করছি, সময়ই হচ্ছে না যাওয়ার। শেষমেশ আজকে যাব ঠিক করেছি, দেখা যাক কতদূর কী হয়। আমাদের তো ছুটির দিনে খাওয়া দাওয়া করতে বসতেই 4টে বাজে। কীভাবে যে যাব তাই ভাবছি, কিন্তু যেতেই হবে। তো বন্ধুরা দেখো, মাছের ঝোল কিন্তু রেডি, ঠিক আছে। আলুগুলো একটু গলে ঠলে নিয়ে একদম পুরো পারফেক্ট হয়েছে। ধনেপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি একটু, ঠিক আছে। গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, খেতে গেলে বোঝা যাবে। 1 পিস রেখে দেবো, বরকালকে নিয়ে যাবে। আর বাদবাকি 4 পিস আমাদের, দুপুরে 2 পিস, রাত্রে 2 পিস, ঠিক আছে। চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তোমাদের কটা বাজে বলি? 11:53। 12টার মধ্যে রান্নাবান্না হয়ে গেল। আর হাতে আছে 12টা বাজতে 7 মিনিট বাকি। তো এই 7 মিনিটের মধ্যে ওই 2 তরকারি জাল দেওয়া হয়ে যাবে। জাল ঠাল দিয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। 1টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি দেন স্নান করে নিয়ে পুজোটা দিয়ে নেবো, ঠিক আছে। বর গেছিলো একটুখানি পোস্ট অফিসের থেকে এসে তারপরে আবার গেছে দোকানে। তো ও এসে আজকে তাড়াতাড়ি স্নান করে নেবে। তোমাদেরকে বললাম না, আমাদের এক জায়গায় যেতে হবে। তো সেই জায়গায় যেতে গেলে 3:30 ট্রেন ধরতে হবে। 3:30 ট্রেন ধরতে গেলে আমাদের তাড়াতাড়ি স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর আমার সোনা পাপাটা, ওই যে ও সোনা পাপা, ও দুটু পাপা, ও আমার পঙ্কু পাপা, পঙ্কু, ওই তো দুটু করে এদিকে দেখি দেখি, এদিকে 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 আয় আয় দেখি। ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই বাইরে থাকে তো, হয়তো আঁচড় টাচড় লেগেছে চোখের উপরে, ওই চোখের পাতাটার উপরে লেগেছে হয়তো। প্রথম দিন যেদিন দেখলাম, সেদিন দেখলাম ব্লাড বেরোচ্ছিল। সেদিন হলুদ দিয়েছিলাম, সেদিন ব্লাডটা বন্ধ করার জন্য হলুদ দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে আজকে দেখলাম অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু তাও একটু ওই রস রস বেরোচ্ছে। শুকিয়েছে কিন্তু তাও একটু হালকা রস রস দেখলাম। তার জন্য এই মলমটা একটু লাগিয়ে দিলাম, ঠিক আছে। চলো, এটা হচ্ছে ধলির নাতি। নাতি না নাতনি দেখিনি আমি, মনে হচ্ছে ধলির নাতি। তো এরা প্রত্যেকটা আমার কলিজা। আমার পাড়ায় যতগুলো এরা আছে, আমার প্রত্যেকটা আমার কলিজা। শুধু এইটা না, এটা তো বম্মাইশ, এটা একটা বম্মাইশ। হাতটা ধোবো সাবান দিয়ে। এটা একটা বম্মাইশ, বাদ বাকি আমার কলিজা। এটা ভালো না। তো বন্ধুরা দেখো, আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ঝুড়ির তলায় চাল ভিজিয়ে রেখেছি, দুপুরে যে রান্না করব সেই চাল ভিজিয়ে রেখেছি। কটা বাজে এই মাত্রই, কিন্তু আবার শুধু কী যেন বলে তোমার, সামনে এসে বসেছে। এটা মনে হয় লালুর ছেলে, পুরো লালুর গায়ের রং। এই হ্যাঁ, লালুরই ছেলে। ঠিক আছে। আচ্ছা, কটা বাজে বলি? 12:30, 12:32 বাজে। রান্নাবান্না হয়ে গেল। ভাবছি কি একটুখানি দোকানে যাব, বরের সাথে গিয়ে আড্ডা মেরে আসি। তারপরে ভাবছি যে না, ফ্যান ছেড়ে একটুখানি ঘরে বসি, বিশ্রাম নেওয়ার টাইম তো খুব একটা পাই না, তো একটু বিশ্রাম নিই। চলো, পরে আসছি আবার। 1টা বাজুক, তারপরে স্নান করব। এখন ঘামা রয়েছি তো, একটুখানি ঘামটা শুকিয়ে নিই ফ্যানের তলায় বসে। একটুখানি ঝোলটা মাছের চেখে রেখেছিলাম, হেভি হয়েছে। ওরে বাবা, ওই ফোনটা নিয়ে আসিনি আবার। গন্ধ পাইছিলাম, তখনই বুঝতে পারছি বাতাবি লেবু মাখা হচ্ছে। আমাদের গাছের বাতাবি লেবু, কি মিষ্টি। আমি একটুখানি খেলাম। আর এদিকে এখন ভালো করে পাকে না, তাই এত মিষ্টি। আর এখানে হচ্ছে তোমার ভাত হচ্ছে। এখানে ভাত হচ্ছে। উঠলে গেছে। রান্নাঘরের ন্যাকড়াটা কেচে দিই। মলিনাদের ঘর মোছা হয়ে গেল, বাসন মাজার তার আগেই হয়ে গেছে। ওপরে বাটি কটা দিয়ে আসি, আর উপরে কি তরকারি করেছে নিয়ে আসি, নতবা ডাক দেবে এক্ষুনি। তরকারি নিয়ে গেলি না। 1:36 বাজে, 46-56, ওই 2টোর সময় ঘর দেবো। তার আগে যে কটা কাজ করা যায়। আর হবো না। দেখো বন্ধুরা, এইখানের এই গাছটা কেটে ফেলা হয়ে গেছে। কারণ হচ্ছে এই গেটটা দিয়েই গাড়ি
ঢোকাবো বা বের করব, কারণ দেখাই তোমাদের দ্বারা আমি বেরোলেই তো এই শেরু চিৎকার করবে, জুতোটা পরবো তাতেই চিৎকার করবে, দেখবা। হ্যাঁ ও ও বাবা রে বাবা, এই যে এই সিঁড়িটা চওড়া অনেক, হ্যাঁ এই সিঁড়িটা না, মানে দাঁড়া না, এইটা গাড়ি ওঠানোর যে ইয়েটা কি যেন বলে, স্পেসটা, সেটা অনেকটা চওড়া, আর এটা খাঁজ কাটা, আর ওই পাশেরটা হচ্ছে এটার অর্ধেক, আর সিমেন্ট দিয়ে প্লাস্টার খুব স্লিপ, ঠিক আছে, এটা দিয়ে ওঠাতে সুবিধা হবে, চাকা সাইডে পড়ে যাওয়ার ভয় থাকবে না। তাই এই পর্যন্ত ছিল গেটটা, তার জন্য এই গাছটা কেটে ফেলতে হলো, কিছু করার নেই, খারাপ লাগে গাছ কাটতে, কিন্তু এটা না খুললে হবে না। এই হ্যাঁ পাশে এটা না খুললে হবে না। এবার অনেকটা চওড়া হয়ে গেলো আমাদের, না এই জায়গাটা না ঢালাই করে দিতে হবে জানো। হ্যাঁ এটা ঢালাই না করলে এই কাদাগুলি পুরো গাড়ির সঙ্গে সঙ্গে বা সাইকেলের চাকার সঙ্গে সঙ্গে ঘরে ঢোকে। যাই আমি এবার স্নান করি, ভাত গদ্দা হয়ে গেছে আমার, এবার আমি স্নান করে নিই। কি এই 2টা বাজে কিন্তু, আজকে আর দেরি করো না, হাতে 1.5 ঘন্টা টাইম মাত্র। আমি কিন্তু স্নান করে নিয়েছি, শুধু স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে তারপরে মলিনাদি যে বাসন মেজে দিয়ে গেছিলো সেই বাসনগুলো গুছিয়ে নিয়ে ভাত গড় দিয়েছিলাম, সেই ভাতটা হাঁড়িটা উঠালাম, হাঁড়িটা উঠিয়ে এই যে সসপ্যান আর এই বাটিটার মধ্যে সেই লেবু মাখা নিয়ে এসেছিলো, এই দুটো মেজে রেখে দিলাম। আর এই জায়গায় যে বাসন ধোয়া জল পড়েছিল সেই জলগুলোকেও কিন্তু ভালো করে মুছে নিলাম, ঠিক আছে। আর ননি সোনার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওই যে সবুজ ড্রেস পরিয়ে দিয়েছি, ঠিক আছে। আর রান্নাঘরের জানালাটা বন্ধ করতে হবে। কলা নিয়ে এসছে, ওপরেও দিয়েছে নিচেও রেখেছে, ওই খায়, আমার জন্য আনে, আমার এই কলা খাওয়া আমার দরকার, আমি আর খাই না, চলো এবার খাওয়া দাওয়া করবো। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ খেতে বসে আর ক্যামেরা অন করবো না, সময় নেই। এই যে তোমরা তো জানোই, কাঁকরোল ভাজা, মাছের ঝোল, দুপুরেরটা আলাদা করে রেখেছি আর রাত্রেরটা আলাদা পাত্রে। আর এই হচ্ছে সেই ডাল, আর ওই হচ্ছে ঘ্যাট। বর গেছে জামা কাপড় মেলতে, ও আসলে পরেই ভাত খেতে বসে পড়বো, ঠিক আছে। ফোনটা চার্জে দিয়ে দিই। বন্ধুরা রেডি হয়ে গেছি, এই হাফটা এই বোতলটা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। দেখো জলের বোতল নিয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুর উপরে দিয়ে আসলাম, বাড়ি উঠে ঢুকতে তাও সন্ধ্যা তো হয়েই গেল, 9টা তো বাজবেই। চলো যাই। ছাতা নিছো তো? দেখো এটা দেখবো না, এইখানেই চোখ আটকাচ্ছে। এনার্জি ড্রিঙ্কটা তো দেখানো, আমরা এনার্জি ড্রিঙ্ক কেনার জন্য ওখানটায় দাঁড়ালাম, খেলাম, আর ক্যামেরা অন করার কথা মনে নেই। টোটোতে উঠলাম ট্রেন থেকে নেমে, এটা হচ্ছে বারাসাত, আর বারাসাতে নেমে 5 নম্বরে এসে আমরা টোটো ধরলাম। একটা জিনিস দেখাই, হেভি লাগছে। কি সুন্দর লাগছে না?
চোখের সামনে দিয়ে ট্রেন চলে যাবে, আমরা উঠবো না, হ্যাঁ এই ট্রেনে, ঠিক আছে? মা কিরম লাল লাল লাগছে কেন? ওরে ভিড়, ও ভিড় দেখাবো, দেখো ভিড় দেখো। ওঠা যেত কিন্তু ফাঁকা ছিল, আর এখন গিয়ে কি লাভ, এখন আর যাওয়া লাগবে না, থাক। হ্যাঁ এইটাও ফাঁকা ছিল, মানে ওই ওঠা যেত, তা ঠিক যখন করা হয়েছে পরেরটাই চলো। তো বন্ধুরা দেখে নাও রাতের মেনুটা, এই যে চাউমিন, ঠিক আছে? ও স্যালাড নিল, আমি স্যালাড নিলাম না। এই হচ্ছে চাউমিন। কটা বাজে বলি? 11টা বাজে। আর আমার অনেকক্ষণ পর বলতে 2-2.5 ঘন্টা পর ক্যামেরা অন করলাম, আর লাগবে না, 2-2.5 ঘন্টা পর ক্যামেরা অন করলাম। ট্রেনে মারাত্মক দুর্ভোগে কাটালাম 2 ঘন্টা, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে। অফিস টাইম, দত্তপুকুরে লাইন খারাপ হওয়ার জন্য ট্রেন, মানে আমি শুধুমাত্র কান্না করিনি, খাও না খাও, শুধুমাত্র আমি কান্না করা বাকি ছিল আমার, মানে এত খারাপ অবস্থা ছিল সে ধারণার বাইরে। প্রত্যেকটা মানুষ এত কষ্ট পাচ্ছিল, তার মধ্যে আমার তো কোমরের যন্ত্রণা, তোমরা ভালো মতনই জানো, কোমরের যন্ত্রণা, তার সাথে হাঁটু, প্রত্যেকটা মানুষের কষ্ট। তারপরে ট্রেন ছাড়লো, আবার বন্ধ হলো, আবার আধা ঘন্টার ওপরে, তারপরে আবার ছাড়লো। তারপরে গিয়ে এই আসলাম, বাড়ি পৌঁছে যাই 9:45, সেখানে বাড়ি এসছি 11:15, মানে পাক্কা 2 ঘন্টা লেট, বুঝতে পারলে? মারাত্মক দুর্ভোগে গেল দিনটা আজকে, মানে এই পার্টটুকু। তো চলো এই খাওয়া দাওয়া করে নিই, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, স্টেশনে ঘুগনি খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে ট্রেন আসলো, তারপরে ট্রেনে উঠে ওরকম দুর্ভোগ। ভাবছিলাম বাড়িতে এসে আগে শেরুকে খাওয়াবো, ও পুজো দিয়ে নেবে, তারপরে চা খাবো, সেটা আর হলো না। বাড়ি আসলাম 10:30, হ্যাঁ 11:15, 10:30 না 11:15, এই টাইমে বাড়ি আসলাম। আমি শেরুকে খাওয়ালাম, ও পুজো দিল, তারপরে এই খেলাম। ভাতই হয়ে যেত, কিন্তু আমার সঠিক মনে পড়ছিল না যে ভাত কতটুকু আছে, শেরুর জন্য আছে সেটা কনফার্ম ছিলাম। বাড়ি এসে হাঁড়ির ঢাকনাটা সরিয়ে দেখি এটা না আনলেও হয়ে যেত, দিব্য হয়ে যেত, কিন্তু কি আর করা, ওই যে আইডিয়া করতে পারছিলাম না, কারণ এত রাত্রে বাড়ি আসলাম যে আর না থাকলে যে ভাত পুনরায় বসাবো সেই সময় নেই, তার জন্য এই নিয়ে আসলাম। তার জন্য একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, কারণ ঘুগনি ডিম সেদ্ধ খেয়েছি তার জন্য। তো চলো খেয়ে নিই, আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তাহলে গেছিলাম একটা বিশেষ দরকার মিটিয়ে আসলাম, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।